কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি শামীম ফ্রম এসএস অ্যানিমেশন স্টুডিও। সো আজকে আমরা ডমিক্সের পার্ট 4 করব। এর আগে আমরা ডমিক্সের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেছি। চলেন আজকে আমরা দেখি ডমিক্সের পার্ট 4 এ কি কি করা যায়। সো লেটস গেট স্টার্টেড। আজকে আমরা ডমিক্সের পার্ট 4 করতেছি। সো আজকে আমরা বেসিক্যালি লিপসিং নিয়ে কথা বলবো। সো এটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি যে আপনারা জানেন যে আমাদের এই ডমিক্সের উপরে একটা যারা ডমিক্স রিলেটেড কার্টুন কন্টেন্ট মেক করতে চান এবং শিখতে চান তাদের জন্য একটা কোর্স আমাদের পাবলিশ হয়েছে। সেই ব্যাচটা 21 সেপ্টেম্বরে শুরু হচ্ছে। সো আপনারা খুব দ্রুত যারা এই ডমিক্স কার্টুন স্টাইলে কার্টুন শিখতে চান এবং ইউটিউবে কন্টেন্ট মেক করতে চান তাদের জন্য এই কোর্সটা, এই ব্যাচটা খুবই ফ্রুটফুল হবে। সো দেরি না করে আপনারা কোর্সটা শুরু করতে পারেন। ওকে, সো আজকে আমরা বেসিক্যালি এই যে ডমিক্সের যে আমরা ক্যারেক্টারগুলো ড্র করেছিলাম এবং তার একটা মুভমেন্ট করেছিলাম সেগুলো আমরা দেখেছি বা দেখতেছি। এই হচ্ছে ডমিক্সের আমরা 4টা ক্যারেক্টার, একটা হচ্ছে আলামিন, আরেকটা হচ্ছে শামীম, ডমিক্স, টিনা। সো এদের 4টা ক্যারেক্টার আমরা করেছি, একটু মুভমেন্টও করেছি। ইটস ওকে, ডান। সো এইবার আমরা যেটা করতেছি আমরা মূলত আমরা হচ্ছে লিপসিং করবো আর কি। সো ডমিক্স একটু কথাটা বলবে, সো সেটা আমরা করবো। তাই আমরা কি করেছি আগের ক্লাসে আমরা এই হচ্ছে আমরা মূলত ঠোঁটের যেই এগুলো আছে সেগুলো আমরা ড্র করেছি এবং লেভেলিংও করে ফেলেছি। ওয়াও, দ্যাটস কুল। সো এই হচ্ছে আমাদের ডমিক্সের আমরা যে লিপসিং করব তার একটা লেভেলিং আমরা করে ফেলেছি। সো দ্যাটস কুল, আমরা এটা অলরেডি শেষ করেছি। তো আমরা একটা কাজ করি, ডমিক্সের এই যেটা আমরা নিয়েছিলাম এইটাকে আমরা ডিলিট করে দেই, কি ফ্রেমটাকে আমরা ডিলিট করি। ওকে, অ্যান্ড ওকে, সো এইবার আমাদের এটা হইল, কিন্তু আমরা প্রবাবলি ওকে আমরা এখানে রাখলাম। ওকে, সো এইবার আমরা যেটা করব যে ডমিক্সের মোটামুটি আমাদের তো এখন আমাদের লিপসিং করাইতে হবে। আমরা একটা সাউন্ড নিতে পারি, এটা কিন্তু সিরিয়াস সাউন্ড না, জাস্ট একটা মিম সাউন্ড। আমি জাস্ট টেক করছি আপনাদের বোঝানোর জন্য। সো আপনারা এটা আবার সিরিয়াসলি নিয়ে নিয়েন না। সো ওকে, আমি সাউন্ডটাকে এখানে বসাইলাম। ওকে, বসিয়েছি। ওকে, সো আমি খুব সম্ভবত খুব বেশি যাব না, অল্প একটু গেলাম যাতে আমি আপনাদের বুঝাইতে পারি। ওকে, সো আমরা এখানে ডমিক্সের যেই মাউথ লিপসিং গুলো আছে সেই প্রতিটা করেছি, তার একটা লেভেলিং করেছি, তাই না? সো আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এই লিপের সাথে সাউন্ডের মিক্স আপ করব। দুইটা হইতে করা যায়, একটা হচ্ছে ম্যানুয়ালি, আই রিপিট, একটা হচ্ছে ম্যানুয়ালি, আপনি ম্যানুয়ালি সেটা করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনি যা সফটওয়্যার ইউজ করে করবেন। সো সেটা কিভাবে, আপনি প্রপার্টিসে যাবেন, আই গো টু দ্য প্রপার্টিস, এই যে লিপসিং নামে একটা সাইন আছে, লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এইবার আপনি যে লেভেলটা করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ডি ই এফ এল এম ও এইচ আর এস ইউ এইচ উ এরকম আছে। সো আপনি এখানে ক্লিক করলেই দেখেন এই যে আপনি যে ড্র করেছেন সেটা এখানে দেওয়া আছে এ এইচ এইচ সো আপনাকে এইটাকেই রাখতে হবে। আপনি ডিতে যান, ডি কোথায় রাখছে, সি ডি, তারপর হচ্ছে জি কে এন। সো এইটা হচ্ছে আপনার ডি। আপনি যদি ইতে যান, ই আপনি কোনটা করেছিলেন, আপনি ই ই ই কোনটা, এই যে ই, আপনি ই দিবেন। এফ এ যদি যান, এফ আপনি কোনটা লেভেলিং করেছিলাম, আমরা লেভেলিং করেছিলাম কোনটা, এফ 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 কোথায়, এফ কোথায়, সি জি এস জি সি ডি কে এন ইউ এইচ ও এইচ বি, আমরা এফটা বেসিক্যালি করি নাই। সো আমরা এফটাকে এইটাই দিলাম। ওকে, তারপর আমরা এল এ যাই, এল কোথায়, আমরা যদি দেখি এই যে এল, ঠিক আছে। আমরা যদি এম এ যাই, এম কোথায় আছে, এই যে এম। আমরা যদি ও এইচ এ যাই, ও এইচ, এই যে ও এইচ। আমরা যদি আর এ যাই, আর কোথায় পাবো, আমরা কোনটা নিয়েছিলাম, আর আমরা নিই, আর আমরা নেইনি, দ্যাটস ওকে। তাহলে আর না নিলে আমরা ন্যাচারালটাই রেখে দিব। আরটা আমরা আমরা এইটা নিলাম আর কি। এসটা তো আছে, এই যে ইউএস হচ্ছে এই যে
উ উ কোথায়, এই যে। সো আমরা কিন্তু বেসিক্যালি আমাদের লেভেলটা, এটা খুবই ইম্পর্টেন্ট লিপসিং করার সময়। সো আমরা কিন্তু আমাদের বেসিক্যালি লেভেলগুলো সবগুলো আগে আমরা লিপসিং এর সময় লেভেলগুলো করে নিয়েছিলাম। এখন আমরা যেটা করলাম, সেট আপ দ্য ভাইজমেস, অর্থাৎ আমরা ভাইজমসকে সেট আপ করলাম কিভাবে, ন্যাচারাল, এইচ ডি ই এফ এল এম ও এইচ আর এস ইউ এইচ অ্যান্ড হচ্ছে ও এইচ, তাই তো? সো আমরা এগুলোকে কি করেছি, আমরা এগুলোকে সুন্দর করে লেভেলিং করেছি আগেই নাম দিয়ে। এবার আমরা জাস্ট এটাকে করলাম। এখন আমি কি লিপসিং করতে চাই কিনা, আমি যদি লিপসিং করতে চাই, আমি কার সাথে করতে চাই, লেয়ার 2 এর সাথে করতে চাই, এই যে, তাই না? সো আমার এই লেয়ারটা এখানে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমাকে এখানে একটাই সাউন্ড আছে। সো আমি এটা অটোমেটিক্যালি ডিফল্ট হিসেবে চলে আসছে। যদি সাউন্ডগুলো ভিন্ন ভিন্ন হইতো, অন্য কোনো সাউন্ড হইতো, তখন কিন্তু সেইটা একটু আলাদা হইতো, তখন আমি লেয়ার সিলেক্ট করা লাগতো। ওকে, আমি যদি এবার ডান দিই, আমার কিন্তু লিপসিং এটা ওরা অটোমেটিক্যালি জেনারেট করে নেবে, আমি যেভাবে দিয়েছি সেই অনুযায়ী এইচডি এই অনুযায়ী ওরা জেনারেট করে নেবে আর কি। বেসিক্যালি ইংলিশ লিপসিংটা অনেক কুল হয়, বাংলা লিপসিংটা অত কুল হয় না আর কি। সো এই জন্য অনেকে যেটা করে যে লাইক লিপসিংটাকে অত বেশি মডিফাই না করে একটা সাইড অনুযায়ী জাস্ট করে দেয় আর কি, যাতে ওটা ওইভাবে মনে হয় যে মাউথটা মুভ করতেছে আর কি। ঠিক আছে, আমি যদি ডান করি, এই যে লিপসিং ক্রিয়েট, ওকে অলরেডি ডান, আমাদের লিপসিং ডান। ওয়াও, সো আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে কিন্তু হচ্ছে এখন তো হচ্ছে, বাট আই ওয়ান্ট টু, আমি আরেকটু আর্টিস্টিক করতে চাই, তখন আমি কি করব? যেমন আমি তো এই যে হচ্ছে আমার ডমিক্সের ক্যারেক্টারটা, তাই না? আমি সবগুলোকে ওপেন করতেছি, আমি এখানে একটু মুভ করছি। সো আমি যদি এইখানে বেসিক্যালি ডমিক্সের যেই হেডটা আছে, হেডটাকে যদি আমি কিউ প্রেস করে আমি যদি এই সামনে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি, এইখানে, এবং আমার আইটাকেও আমি বেসিক্যালি ভি প্রেস করে এইখানে নিয়ে আসি, এবং আমার যেই F6 প্রেস করে এবং কিউ প্রেস করে এইটাকেও আমি কিছুটা আমি এই তো স্কেল রোটেট এন্ড স্কিউ এটাতে যদি যাই, ওকে। সো এইবার কিন্তু একটু ঝামেলা হয়ে গেল, আমার মাউথটা কিন্তু ডিফারেন্ট জায়গায় চলে গেল। এই জায়গাটাতেই আমাদের বেসিক্যালি ম্যানুয়ালি করতে হয়। সো এইখানে আমি যেটা করব, এই যেখানে আসার পরেই এইখানে আমি আমার মাউথটাকে এইখানে নিয়ে আসবো। সো এরপরে আবার পরেরটাও আমরা যেটা করব, এই যে অন স্ক্রিন অফ অন করে যেটা যেখানে ছিল সেখানে নিয়ে আসবো, যতক্ষণ পর্যন্ত আমি এই মোমেন্টটাকে এখানেই রাখতেছি। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত এটা আমাকে ম্যানুয়ালি আনতে হবে, তা না হলে ইট লুকস ভেরি আনহেলদি, দেখতে অনেকটা এবার না। সো এই জায়গায় আসার পর আমি মূলত যেটা করলাম, আমি একটু চেঞ্জ করলাম, আবার আগের জায়গায় নিয়ে আসলাম, লাইক কিউ প্রেস করলাম, সরি এইটাতে আমরা কিউ প্রেস করলাম, এবং আমরা তাকে কিউ প্রেস করে আমরা তাকে কি করতেছি, সেই একটু এইদিকে নিয়ে আসছি, আবার আমরা একে এইদিকে নিয়ে আসছি, এবং অ্যাজ ইউজুয়াল কিন্তু এই জায়গায় আমরা একটু চাইতেছি আমাদের হাতটা একটু লাইক একটু চেঞ্জ করতে চাইতেছি। সো আমরা কি করব, এখানে আমরা তাহলে কি করতে পারি, আমরা বেসিক্যালি উপরে দুটোকে একটু লক করে দেই, যাতে আমরা আমাদের এই জিনিসটা চেঞ্জ না হয়। সো লেটস গো, আমরা লেসো টুল নেব, and this should be deleted, delete করে দিলাম। ওকে, আমরা এইটুকু ডিলিট করে দিব, কারণ আমাদের এখানে একটা প্ল্যান আছে নতুন। এবার আমরা অন স্কেলটা অন করব, ওয়াই নিব, এন্ড আমরা এইখানে যেই কাজটা করব সেটা হচ্ছে, this is another thing, this cool thing we do,
ওকে, এটাকে একটু নামাই দিচ্ছি অ্যান্ড আমরা এটাকে এই না না এইভাবে না, আমরা এইভাবেই রাখবো, বাট আমরা আমাদের হ্যান্ডটাকে একটু চেঞ্জ করব। সো ডু দ্যাট। ওকে 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 অ্যান্ড ওকে। এইবার ওয়াই প্রেস করলাম এবং আমরা চাইতেছি ডমিক সাহেব কাউকে ওয়ার্ন করতে চাইতেছে। সো যেহেতু ডমিক সাহেব কাউকে ওয়ার্ন করতে চাচ্ছে, সো হিজ ডু সামথিং লাইক দ্যাট। ওকে, এবং 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 ওকে আমরা এবং ওকে 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 সরি। সো যেটা করবো আমরা প্রেসে নিয়ে আমরা এটাকে একটু নিচে নামাই দিতেছি, পরে আমরা এগুলো ঠিক করে ফেলবো, নো প্রবলেম। ওকে, আমরা যেটা করতেছি ভি নেই, এটাকে একটু ডিলিট করে নেই, নাহলে ফুল লাগতেছে না, এবং ওয়াই নিয়ে এইটাকে আমরা এইটাকে ওকে, এবার এটাকে আমরা এখানে লাগাই দিচ্ছি। এইবার আমরা ওয়াই প্রেস করে এটাকে এইভাবে দিচ্ছি, এইভাবে দিচ্ছি। এইবার এটা লাগবে, ফুল লাগবে, রাইট? সো ওকে, এবং এইটাকে আমাদের মোস্ট প্রবাবলি এর সাথে কানেক্ট করে দিতে হবে, তা না হলে আবার ইট ডাজন্ট লুক কুল। ওকে, আমরা এটাকে দিচ্ছি, আমরা এটাকে বেসিক্যালি এইখানে কানেক্ট করব। ওকে, সো এইবার যদি আমরা দেখি, আমরা যেটা অফ করি, ওকে, সো আমরা দেখতেছি যে আমরা এইটাকে ওকে, আমরা কি সুন্দর করে ফেললাম। সো আমরা আগেরটা এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই, এইটাই নিয়ে আসি, যেটা একটু ফুল লাগবে। ওকে, এটা নিয়ে আসলাম, এটা ওকে, এটা একটু দিলাম যাতে আমাদের জিনিসটা দেখতে কুল হয়, এবং এটাকে আমরা একটু একটু ই করি যাতে হাতটা একটু মনে হয়, and it looks good. ওকে, নাও আবার অনিয়ন স্ক্রিনটা অন করব, এবং আমরা চাইতেছি যে আমাদের এই জায়গায় যে হাতটা, সেটাকে আমরা আগের অবস্থানেই রাখবো, বাট এখানে একটু চেঞ্জেস করব। সেই চেঞ্জেসটা হচ্ছে লাইক হাতটা এখানে জাস্ট নামাই দিব, আর কিছুই করবো না। সো এখানে নামাই দিলাম আমরা হাতটা। ওকে, ওকে, এইভাবে ন আমরা যেটা করবো সেটা হচ্ছে ভি প্রেস করলাম, এবং আমরা এটাকে একটু এই দিকে নিয়ে আসলাম, যেহেতু আমাদের ডমিক সাহেব ওই দিকে কাউকে একটু নজর দিচ্ছে আর কি। ওকে, আমরা একটু ফাস্ট ড্র করতেছি, সো নো প্রবলেম। ওকে, সো ফাস্ট ড্র করলে সমস্যা নাই, আমরা সেগুলা পরবর্তীতে সেট আপ করে নিব যাতে এটা আমাদের দেখতে একদম পারফেক্ট ফুল লাগে। আমরা যদি অনিয়ন স্ক্রিন অন করি, অফ করি, তাহলে কেমন দেখাচ্ছে? ওকে, কুল। ওকে, সো ফাইন। দেখেন, ওকে, আমরা একটু একটু প্যারা খাইছি, কারণ ডমিক্সের এই হাতটা একটু ফোলা ফোলা মনে হচ্ছে। সো এই জায়গাটা আমরা একটু ওকে একটু সোজা সোজা করে দিই, যাতে মনে হয় যে না এতটাও না। ওকে, সো এইবার দেখি তাহলে ব্যাপারটা কি হইলো। ব্যাপারটা যেটা হইলো যে ডমিক্স এইবার তাকে কিছু করতেছে একটু অন্য হয়েছে। আমি হাতটাকে আরেকটু, যেহেতু আগের হাতটা একটু বেশি মোটা,
সেটা একটু বেশি চিকন হয়ে গেছে, সো উই শুড চেঞ্জ সামথিং লাইক দ্যাট। ওকে, go there and ওকে এটা ডিলিট হয়ে যাক এবং এই তো এইবার মনে হয় good. সো আমরা শুধু আজকে আমাদের কাজ ছিল যে আজকে আমরা শুধু লিপসিং নিয়েই কথা বলবো। সো do that. আমরা যদি এটা করি সাউন্ডের সাথে কিন্তু লিপসিং মিলে না, যে আমরা বাংলা সাউন্ড যেটা দিয়েছি দিস ইজ সো ফানি, বাট আমরা জাস্ট এটা দেওয়ার জন্য দিছি আর কিছুই না। সাউন্ড একটা হচ্ছে মুরব্বি মুরব্বি আর কি, যেটা ক্যারেক্টারের সাথে ম্যাচ করতেছে না, বাট আমি একটা সাউন্ড নিয়ে আসছি আর কি, এটা নিয়ে আসছি আর কি। তো এই হচ্ছে ওকে ডমিক্স তো মোটামুটি কথা বলতেছে, এই মুরব্বি কথা বললো, মুরব্বি হ্যাঁ মুরব্বি কথা বললো, করতে পারতাম লিপসিং গুলা, সো সেটা করা কাজ আছে, সেটা আপনি নিয়ে নিয়ে বলতেছি আর কিছু না। যেমন আমি এইবার যেটা করবো যে এইবার আমরা হ্যাঁ এবার আমরা হচ্ছে শামিমকে নিব, শামিমকে একটু ক্যারিকেচার করি আমরা। সো আমরা দেখতে পাচ্ছি যে ডমিক্সের কত নাম্বার ইসে চেঞ্জ আছে, 5 and 10 and 24. সো 5 নাম্বার ফ্রেমে 10 নাম্বার মানে 11 নাম্বার ফ্রেমে 24 নাম্বার ফ্রেমে ডমিক্সের চেঞ্জ আছে, যেটা ডমিক্স কথা বলতেছে। সো আমরা যখন শামিমে যাব, সো এই ফ্রেমগুলোতে আমরা চেঞ্জ করব। সো শামিম অলরেডি 5 নাম্বার ফ্রেমে চেঞ্জ করছে, সো এবার আমরা 11 নাম্বার ফ্রেমে যাই। ওকে, সো আমরা 11 নাম্বার ফ্রেমে আসলাম। আয়শা যেটা করব সেটা হচ্ছে আমরা 11 নাম্বার ফ্রেমে আসছি, আসার পর আমরা যেটা করব মাথাটা নিব, মাথা না আমরা হ্যাঁ হেডটা নিলাম, কি প্রেস করলাম এবং একটু মানে খুব সিরিয়াস মুডে সে ডমিক্সের কথা শুনতেছে আর কি। সো তার সিরিয়াসনেস প্রচুর তার সিরিয়াসনেস, ঠিক আছে। সো এই লেভেলের সিরিয়াসনেস তো no one can do that. ওকে সো শুনলো এবং আমরা চাইতেছি যে এটা একটু চেঞ্জ হোক। ওকে সো ডমিক্স খুব সিরিয়াস লেভেলে, শামিম ডমিক্সের কথা খুব সিরিয়াস লেভেলে শুনতেছে এবং যখন 24 নম্বর ফ্রেমে আসছে তখন তো ওয়ার্ন টাইপের কিছু একটা বলতেছে। সো এইবার ডমিক্স মোটামুটি খুব দ্রুতই নিজেকে চেঞ্জ করে নিল। আমরা একটু ডেস্টরটা নেই, ওকে ওকে এবং আমরা এই পজিশনে আসলাম, এবং আমরা মোটামুটি ওকে সো এবং এইটাতে আমরা মূলত আগের জায়গায় নিয়ে যাচ্ছি একটু। ওকে সো এইবার যখন ওয়ার্ন করা হইল, সো ডমিক্স তো একটু ডমিক্স ওয়ার্ন করলো, সো শামিম একটু চেঞ্জ হয়ে গেল আর কি। সো এইটাই হইলো আমাদের সিনারিওতে। এবার আমরা দেখি দুইজন খুব মন দিয়ে কথা শুনতেছে, এরপর আবার ওয়ার্ন করার সময় সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। বাকিরা খুব মজা নিয়ে শুনতেছে আর কি বলবো না বলবো একটু শুনি। ওকে শুনি তো। সো আমরা যদি দেখি সাউন্ডটাকে আমাদের করা লাগবে, কি বলে এই যে আমাদের ওই যে খুব দ্রুত স্কোয়াশ হয়ে গেছে, আমাদের ওটা চেঞ্জ করা লাগবে, মানে কি বলে বাকি দুজনের মুভমেন্ট এত ফাস্ট হয়ে গেছে যেটা করা লাগবে, কারণ
আমরা বাকি দুজন নিয়ে কাজ করি না। সো আমরা একটু দেখি, আমরা আলামিনের কাছে যাচ্ছি। আচ্ছা ওকে, হ্যাঁ তা তো হবেই, কারণ এই হচ্ছে অবস্থা। আমরা এবার 35 পর্যন্ত নিয়ে আসি এবং আমরা সিন 1-এ যাই এবং আমরা আবার টিনার কাছে যাই এবং টিনারও সেম। আমরা 35 পর্যন্ত নিয়ে আসি। ওকে, নিয়ে আসলাম। এইবার ওই আগের মতো এত লাগবে না। তো এবার যদি আমি দেখি, হ্যাঁ দুইজন তো প্রথমেই শুনে নিল। তারপর এইখানেও আমাদের খুব সম্ভবত একটু টাইমিংটা চেঞ্জ করা লাগবে। আমরা করবো, সব করবো, আমরা কুল করবো ব্যাপারগুলো। সো হ্যাঁ, মানে এটা বারবার দেখাইতেছে কারণ লুপ হচ্ছে এই জন্য, বাট ইট কলস, এটা অনেক সুন্দর লাগতেছে। মানে তারা দুজন একটা জিনিস নিয়ে কথা বলতেছে এবং সেটা মোস্ট প্রবাবলি অনেক কিউট হয়েছে। তো আজকে আমাদের মূলত আজকের ভিডিওটা ছিল হচ্ছে লিপসিং নিয়ে, এবং আমরা আজকে লিপসিং করলাম, সাথে একটু ক্যারিকেচার করলাম। নেক্সট ডেতে আমরা যেটা করবো, একটা কমপ্লিট ফ্রেম বাই ফ্রেম মুভ করাবো আর কি, সেটা আমরা নেক্সট পার্ট 5-এ দেখবো আর কি। সো আজকের মধ্যে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ। সাথে যারা আমাদের কোর্সটা করতে চাচ্ছেন, ব্যাচ শুরু করতে চাচ্ছেন, যারা কার্টুনিস্ট হইতে চাইতেছেন, কার্টুন অ্যানিমেটর হইতে চাইতেছেন, তারা খুব দ্রুতই 21 সেপ্টেম্বর আমাদের কোর্সে এনরোল করুন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।